হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে এমন এক ডিফারেন্সিয়েশন পদ্ধতি যেটার মাধ্যমে আমাদের nth তম ডিফারেন্সিয়েশন বের করতে বলবে বা আমাদের nth তম ডিফারেন্সিয়েশন বের করতে হবে। অর্থাৎ nth তম ডিফারেন্সিয়েশন বের করতে বলবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ডিফারেন্সিয়েশন যোগ্য ফাংশনের যদি nth তম ডিফারেন্সিয়েশন বের করতে বলে তাহলে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এই পদ্ধতিটিতে বের করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখে নিই। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বোঝায়। ইন্ট্রোডাকশন। প্রথমে বলেছি যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে nth তম ডিফারেন্সিয়েশন বের করার একটা পদ্ধতি। এখন ধরি একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার 3x প্লাস c। আমাদের যদি বলে ফাংশনটার প্রথম ডেরিভেটিভ কত বা একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এটার অ্যান্সার কত পাবো, আমরা সহজেই কিন্তু একবার ডিফারেন্সিয়েশন বের করতে পারবো। তো একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে d dx of y equal to d dx of e to the power 3x plus এটা c কে আমরা ধরি 2 e to the power 3x plus 2। ওকে, তাহলে d dy by d dx of y equal to আমরা জানি e to the power 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power 3x, e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x, তাহলে e to the power 3x plus 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power 3x plus 2। এন্ড আমরা যেটাকে x ধরছি সেটা x না, আমাকে আবার এটাকে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ d dx of 3x plus 2। তাহলে আমার এটার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন হয় e to the power 3x plus 2 and these two constant it's 0 and for this differentiation answer is 3। so আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে বা ডিফারেন্সিয়েট হচ্ছে 3 e to the power 3x plus 2। আমরা খুব সহজে এই প্রথম ডেরিভেটিভটা বের করলাম। এখন আমাকে বলল যে এটার 100তম ডেরিভেটিভ কত। তাহলে 100তম ডেরিভেটিভ যদি আমাদের করতে বলে, এটা আমাদের জন্য এইভাবে ধাপে ধাপে করাটা অনেকটা হ্যাসেল এন্ড অনেকটা কঠিন। ঠিক এই nতম ডেরিভেটিভ অর্থাৎ যততম ডেরিভেটিভ আমাদের বের করতে বলুক সেটা আমরা কিসের মাধ্যমে বের করব, এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এই পদ্ধতিতে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কেন করব এটা বুঝলাম। এখন থেকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়। তো আমাদের প্রথম একটা ফাংশন আমরা ধরে নিব, এমন একটা ফাংশন ধরবো যেটা ডিফারেন্সিয়েট যোগ্য, অর্থাৎ যেটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তো আমি ধরি একটা ফাংশন y ইকুয়াল টু f of x। এখন y টা কি আমাদের একটা ফাংশন and f of x this one is কি ভ্যারিয়েবল। এটা কি ফাংশন and এটা কি একটা ভ্যারিয়েবল। তাহলে আমরা সহজে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তো x এর সাপেক্ষে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করি তাহলে আমাদেরকে দুই পক্ষেই করতে হবে, অর্থাৎ d dx of y equal to d dx of f of x। এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরীকরণ বা প্রথম ডিফারেন্সিয়েট। এখন এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি f prime of x। আমরা যদি পরে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, d square y by dx square and এটা সমান সমান হচ্ছে আমাদের d dx of আমরা যেটা পেয়েছি প্রথম ডিফারেন্সিয়েশন থেকে সেটা f prime of x। তাহলে বা আমরা এটা যদি ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো অতএব d square y by dx square equal to f double prime of x। তাহলে আমরা প্রথম ডিফারেন্সিয়েশন করে পাইলাম f prime of x, দ্বিতীয়বার করে পাইলাম f triple prime of x। তাহলে এখানে কি আমরা একটা প্যাটার্ন দেখতে পাই না? এখানে তো আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটা কি, আমাদের প্রথমে dy by dx
প্রথমে ডিওয়াই বাই ডিএক্স, পরবর্তীতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে প্যাটার্ন অনুযায়ী আমার তৃতীয় নাম্বারটা হবে কি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, অ্যান্ড এইদিকে প্রথমটা হচ্ছে কি আমার এফ প্রাইম অফ এক্স, পরেরটা দেখেন এফ ডবল প্রাইম অফ এক্স, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ এক্স। এটা মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়াই, সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, অ্যান্ড থার্ড ডেরিভেটিভ অফ ওয়াই। এটা একটা প্যাটার্ন আছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে দেখেন আমরা লিখতে পারি nth তম ডেরিভেটিভ অর্থাৎ dn of y by dxn equal to f of a fn of x। এটা কি আমাদের nth তম ডেরিভেটিভের ফর্মুলা, এটা কি আমাদের nth তম ডেরিভেটিভ। ওকে, এখন এখন আমাদের এটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমাদের nth তম ডেরিভেটিভ বের করতে হবে। তো যে কোনো একটা ম্যাথে প্রথমে আমাদের এই ফর্মুলাটা আনতে হবে, তারপর আমাদের সেখান থেকে সলিউশন করতে হবে। আচ্ছা, তাহলে আমি এই টার্মটাকে পুরোটা আমি লিখতে পারি y of n ইকুয়াল টু fn of x। এটা কেন লিখছি দেখেন, y কে যখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করছি তখন কি পাচ্ছি dy বাই dx, দুইবার করলে কি পাচ্ছি সরি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অ্যান্ড তৃতীয়বার অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। অর্থাৎ ওয়াই কে যখন আমি একবার অন্তরীকরণ করছি দিস মিন ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, দ্বিতীয়বার করলে ওয়াই টু ইকুয়াল টু ডিওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অ্যান্ড তৃতীয়বার করলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। তাহলে আমরা এটা লিখতে পারি yn ইকুয়াল টু এফ এন অফ এক্স। এটাই হচ্ছে আমাদের nth তম ডেরিভেটিভ, এন্ড এটাই হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি একটা সাকসেসিভ ডিফারেন্স, তাহলে আমরা যদি একটা ম্যাথ দেখি, চলেন একটা ম্যাথ দেখি। আমাদের ফার্স্ট ফর্মুলা একটা প্রমাণ করব। ফর্মুলা হচ্ছে, আমরা প্রশ্নটায় লিখি ফাইন্ড দা nth ডেরিভেটিভ অফ e টু দ্য পাওয়ার ax প্লাস b। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। আমরা যদি একটা ফর্মুলা প্রমাণ করি, আমাদের কি আমাদের এই একটা ফাংশন দেওয়া আছে, এটা কি করতে হবে nth তম ডেরিভেটিভ আমাদের বের করতে হবে। ওকে, আমি এটা দুটো পোর্শন করে নিই কারণ এটা একটু বড় হবে। তো ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যেটা ডেরিভেটিভ n তম ডেরিভেটিভ বের করবে সেটাকে আমরা একটা ফাংশন হিসেবে ধরে নেব। আমরা এটাকে ধরবো লেট, প্রথমে লেট y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার ax প্লাস b। দেন দেন আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট y with রেসপেক্ট অফ x। তো আমি x এর সাপেক্ষে এই y কে আমি একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, বা dy by dx equal to d dx of e to the power ax plus b। আমরা যদি সিম্পল নিয়মে এটার অন্তরীকরণ করি তাহলে এটা হয় বা dy by dx equal to e to the power x কে অন্তরীকরণ করলে হয় e to the power x, তাহলে হয় কি e to the power ax plus b। বাট যেটাকে আমরা x ধরছি সেটা কি x, তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এক কথায় আমরা যখন অন্তরীকরণ করব, ধরেন এটা বাঁশকে অন্তরীকরণ করলে তার কঞ্চি সহ অন্তরীকরণ করতে হবে। তা যেটাকে আমরা x ধরছি সেটা তো x নয়, তাহলে আমাকে এই ax plus b কে আবার অন্তরীকরণ করতে হবে, d dx of ax plus b। তাহলে বা অতএব dy by dx ইকুয়াল টু, দেখেন আমরা এতটুকুকে অন্তরীকরণ করলে হয় a, এটা আমি সামনে লিখলাম,
e to the power ax plus b। অতএব আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি y1, কারণ ফার্স্ট ডেরিভেটিভ a e to the power ax plus b। আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিব। এখানে কি দিব 1 নম্বর ইকুয়েশন। ওকে, দেন আমরা আবার ডিফারেন্সিয়েট করব। এবার কি ডিফারেন্সিয়েট করব, দেখেন ডিফারেন্সিয়েট আগের বার আমরা কি কাকে ডিফারেন্সিয়েট করছি, y কে করছি। এবার আমরা কাকে করব, ইকুয়েশন 1 ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট অফ x। ওকে, এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পরবর্তী ডিফারেন্সিয়েট কি y2 ইকুয়াল টু, দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করব, এ তো কনস্ট্যান্ট এ রাখলাম। এখন e টু দা পাওয়ার ax প্লাস b কে অন্তরীকরণ করলে, দেখেন আমি লিখি পুরোটা লিখি, d dx অফ e টু দা পাওয়ার ax প্লাস b। ওকে, সেকেন্ড এ কনস্ট্যান্ট এ রাখলাম, e টু দা পাওয়ার x প্লাস b কে অন্তরীকরণ করলে হয় e টু দা পাওয়ার ax প্লাস b। এন্ড যাকে x ধরছি, অর্থাৎ এটা তো x না, আমাকে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি e টু দা পাওয়ার x কে যদি x প্লাস b কে অন্তরীকরণ করলে পাবো আবার a। তো আমি এটা এই এর সাথে গুণ করে একবারে লিখছি, এ গুণ করে আমাদের হয় a স্কয়ার। অতএব সেকেন্ড ডিফারেন্সিয়েট আমাদের পাচ্ছি a স্কয়ার e টু দা পাওয়ার ax প্লাস b। তাহলে দেখেন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যখন এখানে একটা প্যাটার্ন দেখেন, যখন এখানে সেকেন্ড ডিফারেন্সিয়েট তখন এর পাওয়ার 2, যখন 1 তখন এর পাওয়ার দেখেন 1। সেজন্য আমরা সিমিলারলি লিখতে পারি, সিমিলারলি y3 ইকুয়াল টু আমরা লিখতে পারি a3 e টু দ্য পাওয়ার ax প্লাস b। এটা হচ্ছে আমাদের কত, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন, আর তাহলে এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখেন তো আমরা সিমিলারলি, তাহলে দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা, অতএব nth তম ডেরিভেটিভ yn ইকুয়াল টু a টু দ্য পাওয়ার n e টু দ্য পাওয়ার ax প্লাস b। এখন আপনাকে যদি যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন দেয়, তাহলে কি আপনি তার n তম ডেরিভেটিভ বের করতে পারবেন? অবশ্যই, আমরা এই সূত্র থেকে সহজেই বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের nth তম ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন d n of e to the power ax plus b। অর্থাৎ এই যে আমাদের প্রশ্নটা, অর্থাৎ e to the power x এর n তম অন্তরীকরণ হচ্ছে a to the power n e to the power ax plus b। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন একটা যদি আমরা প্র্যাকটিস দেখি, তাহলে দেখেন ধরেন আমাদের একটা কোশ্চেন আছে e to the power 3x plus 2। এটা ধরেন আমাকে 25তম ডেরিভেটিভ বের করতে বললো। কততম ডেরিভেটিভ বের করতে বলছে? 25তম। তাহলে তাহলে দেখেন এখানে আমরা এই যে আমরা যে মূল যে আমাদের ফাংশনটা, তার সাথে আমরা এটা কম্পেয়ার করব। আগে যেরকম আমরা পলিনোমিয়াল ফাংশনে কম্পেয়ার করছি না, a স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক সেরকম আমরা এটার সাথে মেইন ফাংশনের সাথে কম্পেয়ার করব। তাহলে দেখেন এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে 10 এন্ড b এর মান কত দেখেন 2। তাহলে আমরা n তম ডেরিভেটিভ অর্থাৎ 25তম ডেরিভেটিভ অতএব d25 অর্থাৎ 25তম ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার 3x প্লাস 2 এর, অর্থাৎ e টু দ্য পাওয়ার 3x প্লাস 2 এর 25তম ডেরিভেটিভ হচ্ছে জাস্ট এই যে এর a টু দ্য পাওয়ার n, অর্থাৎ এর মান কত দেখেন 3 টু দ্য পাওয়ার n এর মান কত 25, 3 টু দ্য পাওয়ার 25 e টু দ্য পাওয়ার যেটা আছে সেটা 3x প্লাস 2। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে তাহলে
এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার ছিল। যদি ভালো লাগে, যদি বুঝতে পারেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে পরের ফর্মুলা নিয়ে আলোচনা করব। মোট 8টা ফর্মুলা আছে, আমরা আজকে প্রথম ফর্মুলাটা দেখলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন।